আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে ডাকা হবে, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উদু, তাদেরকে ডাকা হবে যে তারা যে ওযু করেছিল দুনিয়ায়, এই ওযুর স্থানগুলো কিয়ামতের ময়দানে চকমক করতে থাকবে, উজ্জ্বল প্রদীপের মতো আলো ঝকমক করতে থাকবে। এই ঝকমক যুক্ত মুমিনদেরকে ওযুর প্রভাবের কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে ডাক দিবেন। এখন যারা নামাজও পড়ে নাই, ওযু করে নাই, ওদের কি উজ্জ্বল হবে? ওরা অন্ধকারের মধ্যেই থাকবে। কারণ কিয়ামতের ময়দানটা হবে অন্ধকার। কিয়ামতের ময়দানটা কি হবে? অন্ধকার। সেখান থেকে শুধুমাত্র দুনিয়ায় যারা ওযু করেছে তাদের কাছ থেকে, মুখমণ্ডল থেকে, হাত থেকে, মাথা থেকে, পা থেকে তাদের উজ্জ্বলতা ছড়াবে। তাইলে গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উদু, ওযু করার প্রভাবের কারণে কিয়ামতের ময়দানে তাদের এই সমস্ত অঙ্গগুলো থেকে আলো ছড়াবে। ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররান ফালিয়াফআল। এরপর আল্লাহ রাসূল বললেন, তোমাদের যে চাই যে তাদের কিয়ামতের ময়দানে তাদের উজ্জ্বলতা প্রকাশ পাক, তাদের উজ্জ্বল প্রভাব বেশি হোক কিয়ামতের ময়দানে, যারা চায় তারা যেন সুন্দর করে ভালো করে ওযু করে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী মুসলিমের কিতাবুল উযু এই হাদিসের ভিতরেই রয়েছে। তাহলে কিয়ামতের ময়দানে আমাদের উজ্জ্বলতা বেশি হোক, এটা কি আমরা চাই না? সুতরাং সামনে শীতকাল আসতেছে, এই শীতকালে ওযু কোন রকম যেন তেন ভাবে যেন না হয়, পরিষ্কার ভাবে উত্তম ভাবে যেন ওযুটা আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।